বন্ধুরা, আমার কুকিজম ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বহু পুরনো দিনের একটি হারিয়ে যাওয়া রেসিপি। লাউয়ের সাথে একটা সিক্রেট মশলা দেব, যার জন্যে এই রান্নার স্বাদটা গন্ধে এবং স্বাদে অতুলনীয় হবে। এর জন্য একটা বড় সাইজের লাউ নিয়েছি। লাউয়ের খোসাটা ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে বেশ কিছুটা জল নিয়েছি। জলটা যখন একটু গরম হয়ে আসবে, তাতে আমি গরম জলের মধ্যে আমরা লাউয়ের টুকরোগুলিকে অল্প ভাপিয়ে তুলে নেব। লাউটা যখন ভালো মতো ফুটে উঠবে এবং হাফ ডান হয়ে যাবে, তখন আমি লাউগুলিকে তুলে একটা অন্য পাত্রে রেখে দেব এবং লাউয়ের জলটাকে আমরা ফেলে দেব না। সেই জলটা আমরা তরকারিতে গ্রেভির জন্য ব্যবহার করব। আমরা জলটাকে একটা অন্য পাত্রে রেখে দেব। অন্যদিকে আমি 100 গ্রামের মতো মুগ ডাল নিয়েছিলাম। সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই মুগ ডালটা একটা মিক্সিং জারে নেব এবং তার সাথে স্বাদ মতো 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দেব আর 1 ইঞ্চির মতো আদা দেব। আর তার সাথে দেব স্বাদ মতো লবণ আর সামান্য চিনি, যাতে নুন আর চিনির ব্যালেন্সটা ঠিক হয়ে বড়াটা খেতে ভালো লাগে। এবার আমি সমস্ত উপকরণগুলিকে ভালো মতো মিক্সিতে পেস্ট করে নেব। যেহেতু আগের দিন রাত থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি এতে কোনো জল ব্যবহার করব না। দেখো, আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল বা সাদা তেল, তোমাদের যেটা ভালো লাগবে, তেলটা দিয়ে আমরা ভালো করে গরম করে নেব। তারপর ওই ডালের মিশ্রণ থেকে ছোট ছোট বড়া আমরা তেলের মধ্যে দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক ধরনের রেসিপি রয়েছে। তোমাদের যদি ইচ্ছে করে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা একটু চেক করে দেখে নিতে পারো। যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারবে। বড়াগুলিকে একদিকে ভাজতে দিয়ে আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্যে একটা মিক্সিং জারে 2 বড় চামচ গোবিন্দভোগ চাল নেব আর তার সাথে দেব 1 ছোট চামচ রাঁধুনি আর 1 ইঞ্চির মতো আদা কুচি, একটা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমাদের বড়াগুলি এদিকে ভাজা হয়ে গেছে। সেই তেলেই আমরা 1 ছোট চামচ রাঁধুনি আর 2টো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটাকে আমরা 5 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপর আমরা তার মধ্যে আগের থেকে যে হাফ ডান করা লাউয়ের টুকরোগুলি ছিল, তা আমরা এই কড়াইতে দিয়ে দেব। এবার ওই লাউয়ের সাথে আমরা স্বাদ মতো লবণ আর 1/4 চামচের মতো হলুদ দিয়ে মিনিট 3-4 ভালো মতো কষিয়ে নেব। মিনিট 3-4 লাউটাকে ভাজা ভাজা করার পর আমরা তার সাথে আগে থেকে যে গোবিন্দভোগ চাল আর রাঁধুনির পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে আমরা আবারও মিনিট 3-4 ভালো মতো ভেজে নেব। এই ভাজার সময় মশলাটা যাতে কড়াইয়ের সঙ্গে লেগে না যায়, সেই জন্য আমরা মিক্সিতে হাফ কাপের মতো জল দিয়ে সেই জলটাও এই মিশ্রণের মধ্যে ঢেলে দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। মিনিট 5 বাদে আমরা এবার লাউয়ের যে জলটা আমরা রেখে দিয়েছিলাম, সেই জলটা দিয়ে মিশ্রণটা ভালো মতো ফুটিয়ে নেব। এই সময় যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে আরও আমরা একটু জল ব্যবহার করতে পারি। আর এই সময় আমরা তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলি।
ঝোলটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন আমরা তার মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগবে, আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আমরা ভালো মতো ফুটিয়ে নেব যাতে বড়াটার মধ্যে ঝোলটা ঢুকে যায়। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দেখো, আমাদের রান্না প্রায় শেষ হয়ে এসছে, বড়াটাও প্রায় নরম হয়ে এসছে। এই সময় আমরা বেশ কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 3-4 জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেব। তারপরেই আমাদের রান্না রেডি। আমরা এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব। বন্ধুরা, এই গরমে তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। এটি যেমন সুস্বাদু তেমনি শরীরের জন্যও খুব উপকারী। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।